হেই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো ভিডিওটি হবে সিপিএ মার্কেটিং নিয়ে। সিপিএ মার্কেটিং কি, কিভাবে করে, কেমনে করে, বা এটার আদৌ হালাল না হারাম, বা অনেকেই জানেন সিপিএ মার্কেটিং কি, বা অনেকেই জানেন না সিপিএ মার্কেটিং কি। যারা জানেন না অবশ্যই তারাই আমার ভিডিওতে ক্লিক করেছেন বা ভিডিওটি দেখছেন। সো চলেন আমরা সিপিএ মার্কেটিং সম্পর্কে জানি যে সিপিএ মার্কেটিংটা আসলে কি। সো সিপিএ মার্কেটিং হলো আপনি নিজে একটা ওয়েবসাইটে পাবলিশার হিসেবে তাদের লিঙ্কগুলো আপনি পাবলিশ করে দিবেন বা পাবলিশার হিসেবে কাজ করবেন। পাবলিশারটা কিরকম, যে তাদের লিঙ্কটা আপনি কপি করে নিয়ে অন্য বিভিন্ন ওয়েবসাইটে, আপনার ব্লগার সাইটে বা বিভিন্ন আপনার ফেসবুক বলেন, গ্রুপে বলেন, এগুলোর মাধ্যমে শেয়ার করে ট্রাফিক মানে আপনার ওই যে ফ্রেন্ড সার্কেল যেগুলা বলেন সেগুলারে আপনার ওই ওয়েবসাইটে বা ওই আপনার আইডিতে লিঙ্কে আনা। সো আমি যখন শুরু করি, আমি যখন দেখি যে এটা আসলে কি, সেটা আসলে আমি দেখার পরে আমি অবাক হয়ে যাই বিষয়টা। সো আমিও আপনাদের মতো উত্তেজনার বসে টাকা ইনকামের তাড়নায় পড়ে আমি এই ওয়েবসাইটটা লগ ইন করি। পাশাপাশি একটা কোর্সও করি 3,000 টাকার, তাও 3,000 টাকার একটা কোর্সে জয়েন করি। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমার যেটা ওয়েবসাইট আছে অ্যাডেস্ট্রা হলো আপনার সিপিএ মার্কেটিং এর একটা ওয়েবসাইট। এখানে দেখতে পাচ্ছেন আপনার একদিনের কাজ $1.7 সো এটা জাস্ট আমি কিছু শেয়ার করছিলাম বা কিছু আপনার করছিলাম, যার কারণে এটা আসছে। ঠিক আছে। সো এইভাবে আপনারা মনে করেন তারা আপনাকে পাবলিশার হিসেবে নিবে, নেওয়ার পরে বিভিন্ন 18+ বেটিং সাইট, এগুলোর ওয়েবসাইট আপনাকে দিয়ে প্রমোট করাবে, মানে প্রমোট পাবলিশার একই। সো এগুলার মাধ্যমে আপনার মনে করেন ট্রাফিক জেনারেট হলে সেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন বা ডলার আর্নিং হবে। সো আপনি এখন নিজের চিন্তা ভাবনা দিয়ে দেখেন যে এটা আসলেও কতটুকু হালাল কতটুকু হারাম, যে আপনি একজন জুয়ার ওয়েবসাইট বা বেটিং ওয়েবসাইট আপনি প্রমোট করতেছেন বা পাবলিশ করে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। সো এটা কতটুকু হারাম কতটুকু হালাল সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন, এখানে আমার আর কিছু বলার নেই। আমি প্রথমে যখন এগুলা জয়েন করার পরে আমি কিছুদিন দেখার পরে নিজে বুঝতে পারি তখন আমি এগুলা থেকে সরে যাই। সো এখানে আমি 3,000 টাকা দিয়ে একটা কোর্স করছিলাম, যেটা হলো প্রিয় এজেন্সি থেকে নেওয়া। সো কোর্স করার পরে আমি এটা নাম তাদের বলতে চাইছিলাম না, কিন্তু বলতে বাধ্য হলাম, কারণ আমার তো নিজের কষ্টের টাকা। আমার তো এখন মনে করেন তারা যদি আমাকে সাপোর্ট না দেয় কোর্স করানোর পরে, তাহলে সেটা আমার অবশ্যই বলতেই হবে। আমার মতো আপনারা আবার যে এরকম হবেন, এটা না হওয়ার আগে আমি আপনাদের বলে দেই। সো আমি তাদের কোর্সে জয়েন করার পরে আমাকে 2-3 দিন ক্লাস করাইছে। তাও 3 দিন ক্লাস করানোর পরে তারা অনেক একটা গ্যাপ দিল, প্রায় 2 মাসের গ্যাপের পরে হঠাৎ একদিন মিট ডেকে ক্লাস করালো। সো এখানে তারা যেটুকু শিখানির পরে তারা আর আপনাকে কোনো গ্রুপে কোনো আপডেট দিবে না, কোনো কিচ্ছু দিবে না, কোনো আপনার ক্লাস যে বলেন কোনো ক্লাস টেস্ট কিচ্ছু দিবে না। সো এগুলা থেকে দূরে থাকলেই ভালো। আর আপনারা সিপিএ মার্কেটিং করতে চান, তারা অবশ্যই করার আগে আমার এই ভিডিওটি দেখবেন, দেখার পরে আপনার চিন্তা ভাবনা করবেন যে সিপিএ মার্কেটিং করবেন কি করবেন না। সো আমার কথাই যদি অনেকেই রাগ করেন, সেই জন্য আমি মাপ চাচ্ছি, আমার কিছু করার নেই। আমি যতটুকু বুঝেছি আপনাকে ততটুকু বোঝানোর চেষ্টা করলাম যে আসলে সিপিএ মার্কেটিংটা কি, সিপিএ মার্কেটিং করাটা কিরকম ভালো কাজ না কিরকম কি, সেটা আপনারা আমার কথা শুনে বুঝলেন, বা আপনি যখন কাজটা শুরু করবেন তখন আপনি নিজেও বুঝতে পারবেন সেগুলো করে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ। সো আপনি চাইলে যদি ইনকাম করতে চান, ইনকাম করার পথ অনেক, আপনাকে সেটা বেছে নিতে হবে। এখন সেটা আপনি হালাল পথে যাবেন না হারাম পথে যাবেন না কি করবেন সেটা আপনি ভালো জানেন। সো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।